নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি মাছের একটি দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি, আর তার সঙ্গে করব আরও একটা দারুণ মজার রেসিপি। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত, খুব ভালো লাগবে। আজকে আমি রান্না করব ছাল ওঠা মাছ। অনেকে আবার রিঠে মাছ বলে চেনে এই মাছটাকে একদমই মাংসের মতো কষা কষা করে রান্না করব, আর তার সঙ্গে করব রসুন ভর্তা। এই রসুন ভর্তা কিন্তু খেতে দারুণ লাগে, আপনারা দেখুন, বেশ ভালো লাগবে। আর এই ছাল ওঠা মাছটা কিন্তু অনেক বড়, প্রায় 9 থেকে 10 কিলো ওয়েট ছিল। তার থেকে আপনাদের দাদা কিছুটা নিয়ে এসেছে। মাছগুলোর দেখুন, মাংসটা কি সুন্দর, এক মাছের দারুণ খেতে লাগবে কিন্তু। এই দেখুন। আর আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা এখনো আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, আপনাদের কাছে কিন্তু অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার। আর মাছটা যে করব, মাছের মশলাগুলো আগে কেটে নেব। মশলা বেটে নেব। আর আজকে রান্নার জন্য মশলা নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, আদা, রসুন, টমেটো, একটা পেঁয়াজ, কিছুটা গোলমরিচ আর কিছুটা শুকনো লঙ্কা। এগুলো সব এবার বেটে নেব। আর এখানে কিন্তু একটা টমেটো নিয়েছি। প্রথমেই আদা আর রসুনটা বেটে নেব। গোটা জিরে আর গোটা ধনে একসঙ্গে বেটে নেব। পেঁয়াজ বেটে নেব এবার। মাছে লবণ, হলুদ আর একটু সরষের তেল দিয়ে মাখিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দেবো সরষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছ ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর বাকি মাছগুলো ভেজে নেব। বাকি মাছটা ভাজা হয়ে গেছে, আর অনেকটা কিন্তু মাছ থেকে তেল ছেড়েছে। দেখুন, আমি কিন্তু খুব বেশি মাছ ভাজার সময় তেল দিইনি। এই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দেব গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। দিয়ে দেবো পেঁয়াজ বাটা প্রথমে। পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি, একটু কড়া করে। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেব। লঙ্কা বাটা, লঙ্কা আর গোলমরিচ একসঙ্গে বাটা, জিরে আর ধনে বাটা, রসুন আর আদা বাটা, আর দিয়ে দেবো টমেটো বাটা।
আর এর সঙ্গে দেবো লবণ আর হলুদ। মশলা আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ঝোল। ঝোল দিয়ে খুব ভালো করে আগে ফুটিয়ে নেব, তারপর ভেজে রাখা মাছ দেব। রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর সঙ্গে নিয়েছি কালো জিরে। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দেব। আর রসুনের পরিমাণটা কিন্তু বেশ খানিকটা নিয়েছি, যেহেতু রসুন ভর্তা। ঝোল খুব ভালো করে ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছ দিয়ে দেব। ঢাকা দিয়ে আবারও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলবো। এই দেখুন ঝোলটাও কিন্তু মেরে গেছে, একদমই কষা কষা হয়ে গেছে। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দেবো আবারও সরষের তেল, দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা একসাথে। লঙ্কা ভাজা 3টে তুলে রাখবো। দিয়ে দেবো গোটা রসুন, সামান্য একটু হলুদ আর দেবো একটু লবণ। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। আর রসুনটা কিন্তু একটু কড়া করে ভাজা হয়ে গেছে, এতটা বেশি ভাজা লাগবে না, একটু দেরি হয়ে গেছে নাড়া দিতে। আর এদিকে রসুনটা নামিয়ে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দুটো রান্নাই তো হয়ে গেছে, এবার রসুন ভর্তাটা মাখিয়ে নেব। আর একটু কিন্তু নিয়েছি ধনেপাতা কুচি, এই দেখুন সামান্য একটু ধনেপাতা নিয়েছি। আর এই রসুনগুলো এইভাবে হাত দিয়ে একটু থেতে দেব। আপনারা যখন বানাবেন রসুনটা কিন্তু এত কড়া করে ভাজবেন না। আজকে আমার একটু খুন্তিটা নাড়াতে দেরি হয়ে গেছে, একটু কড়া করে ভাজা হয়ে গেছে। কোনো অসুবিধা নেই, খেতে তো দারুণ লাগবে। এই দেখুন সব কিছু মাখিয়ে নিলাম, আর একটা লঙ্কা বাদ দিয়ে দিয়েছি, আমার ছেলে খাবে তো এতটা ঝাল খেতে পারবে না। এটা থাকলে এক থালা ভাত আপনি খেয়ে নিতে পারবেন। আমি কিন্তু মাখাচ্ছি বন্ধুরা, জিভে জল আটকে রাখতে পারছি না। এটা হয়ে গেছে। আর আজকে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে, অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার আর ভিডিওর শেষে একটি লাইক করে দেওয়ার।
আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ফিরে আসছি এরকম ভিডিও নিয়ে।